এবার আপনিও পারবেন খুব সহজে গুগল ম্যাপসে আপনি কিন্তু নাম অ্যাড করতে পারবেন। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসার নাম বা মন্দির, মসজিদ, যে কোনো নাম থাকুক না কেন, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকুক না কেন, আপনি কিন্তু খুব সহজেই আপনি কিন্তু গুগল ম্যাপসে নাম আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। কীভাবে অ্যাড করতে পারবেন সম্পূর্ণ ভিডিও স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমে আপনার ফোনে যে গুগল ম্যাপসটা রয়েছে, প্রত্যেকটা ফোনে গুগল ম্যাপস কিন্তু অটো ইনস্টল, প্রত্যেকটা ফোনে কিন্তু ম্যাপসটা ইনস্টল করা থাকে। তারপর আপনার ফোনে যে ম্যাপসটা অপশান রয়েছে, ম্যাপসে আপনি আসবেন। ম্যাপসে আসার পর এখানে যে ক্লিক করতে হবে, প্রথমে যে অপশানটা রয়েছে আপনাকে আমি দেখাচ্ছি যে আপনার ফোনের জিমেলে যে একটা অপশান রয়েছে, আপনি জিমেলে বলে যে অপশানটা রয়েছে এতে আপনি ক্লিক করবেন। আপনার নামে যদি যেটা থাকতে পারে সেটাও থাকতে পারে, ঠিক আছে। এখানে আসার পর যে নিচে যে সেটিং বলে যে অপশানটা রয়েছে সেটিং আপনি ক্লিক করুন। সেটিংয়ে আসার পর আপনি এটাকে এডিট হোম আর যে অপশানটা রয়েছে এই এডিট হোম ক্লিক করবেন। তারপর এগুলো যদি সবুজ থাকে তাহলে কিছু করার দরকার নেই। আপনি এবার এই সেটটাকে আপনি কিন্তু ব্যাকে আসবেন। ব্যাকে আসে নেওয়ার পর যে কন্ট্রিবিউট যে অপশানটা রয়েছে নিচে, এই কন্ট্রিবিউট অপশানে আপনি ক্লিক করুন। কন্ট্রিবিউট অপশানে ক্লিক করে নেওয়ার পর অ্যাড প্যালেস যে অপশানটা রয়েছে এই অ্যাড প্যালেসে আপনি ক্লিক করুন। দেখতে পাচ্ছেন অ্যাড প্যালেস, এই অ্যাড প্যালেসে আপনি ক্লিক করুন। অ্যাড প্যালেসে ক্লিক করে নেওয়ার পর যে মেন যে জায়গাটা, সেই মেন জায়গাটা কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে যে বলা রয়েছে প্যারেন্টস নেম, আপনি কী ধরনের কিন্তু আপনি কিন্তু নাম দিতে চাচ্ছেন। ধরুন আমি একটা দোকানের নাম দিতে চাচ্ছি যেটার নাম হচ্ছে রহমান অনলাইন। আমি একটা দোকানের নাম আপনাকে পুরো আমি দেখাবো, ঠিক আছে। রহমান অনলাইন, ঠিক আছে। রহমান অনলাইন যে অপশানটা রয়েছে আমি রহমান অনলাইন কিন্তু আপনি নামটা লিখে দিলাম। এবার এবার যে আপনাকে যে অপশানটা রয়েছে, যেহেতু আমার অলরেডি রহমান অনলাইন করে রয়েছে তাদেরকে আমি এখানে ডেমো দেখার জন্য আমি কিন্তু এখানে একটা ছোট স্পেস দিয়ে আমি এগুলো লিখে দিলাম। তারপরে যে অপশানটা রয়েছে ক্যাটাগরি রিক্রিয়েট, এই ক্যাটাগরি রিক্রিয়েটে আপনি ক্লিক করুন। ক্যাটাগরিটা হচ্ছে মেন পয়েন্ট, আপনি আপনার সার্ভিসটা কোন ক্যাটাগরিতে পড়ে, হোস্টেল না স্কুল, কলেজ, মন্দির বা শিক্ষা প্রতিষ্ঠান বা ব্যবসায়। যেহেতু আমারটা সার্ভিস বলে যে অপশান, আমি অনলাইনে কাজ করি বলি আমার সার্ভিস যে অপশানটা রয়েছে এই সার্ভিসে আপনি ক্লিক করবো। ক্লিক করে নেওয়ার পর যে ব্যাংক, বারবার শপ, বিউটি সালন, কার শপ, ইলেকট্রিক, যেহেতু আমি ইলেকট্রিক হুইল চার্জিং স্টেশন আমি ব্যবসা করি, আমি এই ব্যবসা আমি এই ক্যাটাগরিটা আমরা সেট করবো। আপনার পছন্দের যে ক্যাটাগরিটা রয়েছে আপনি সেই ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে আপনি সার্চ করে আপনি দেখে নেবেন আপনি কোন ক্যাটাগরিতে আপনি নিতে চান। যেহেতু আমার ইলেকট্রিক চার্জার স্টেশন এই ক্যাটাগরিতে আমি ক্লিক করবো। এখানে ক্লিক করে নেওয়ার পর আপনি আপনার যে ম্যাপ, যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের বাড়িটা আপনি বা স্কুলটা যেখানে আছে সেখানে আপনি কিন্তু শো করতে পারবেন। আপনি কোথায় দেবেন সব থেকে বেটার হবে, যেখানে আপনি নাম দেবেন সেখান থেকে কাজটা করা খুবই বেটার হবে, ঠিক আছে। এবার আমি কী করবো, আমার ধরুন আমার দোকানটা রয়েছে এই দিকে, ঠিক আছে। আমার দোকানটা রয়েছে এখানে, আমি এখানে আমরা ক্লিক করব। এখানে দোকানটা ক্লিক করে নেওয়ার পর জাস্ট আমরা ওকে করব। ওকে ক্লিক করে নেওয়ার পর তারপর আমরা কি করব, এই যে সাবমিট যে অপশনটা রয়েছে এখানে কোনো কিছু করার দরকার নেই। সাবমিটে যে অপশনটা রয়েছে সাবমিটে ক্লিক করলেই আপনি কিন্তু আপনার ফোনের ওকে বাটনে ক্লিক করলেই এটা অটোমেটিকভাবে সাকসেসফুল হয়ে যাবে। তারপরে আপনি 3 দিন পর আপনি কিন্তু ম্যাপে গিয়ে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম কিন্তু চেক করতে পারবেন। ভিডিও পর্যন্ত, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন নোটিফিকেশন অন করবেন।